grace of Almighty Allah. This is MS Shaun, assistant teacher of Kumilla Modern High School. Now I am going to take my class on English second paper, the topic of suffix prefix. For your better understanding, I will discuss whole lesson in Bangla and English also. বন্ধুরা, suffix prefix, what is suffix? Today I will discuss only the suffix. What is suffix? Suffix টা কি? এই বিষয়টা আমাদেরকে আগে একটু জানতে হবে যে suffix কি। এই suffix prefix আমাদের 8, 9, 10 এই তিনটা ক্লাসেই খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক লেভেলে এই সাফিক্স সম্পর্কে আজকে আমরা জানবো যে সাফিক্স কি কি বিষয়গুলো অ্যাড করলে বা কি কি লেটারগুলো অ্যাড করে আমরা সাফিক্স গঠন করি, সাফিক্স হয় আর নতুন শব্দ গঠন। এখন সাফিক্স প্রিফিক্স ক্লাসেই আমাদেরকে যেতে হয় যে রুট ওয়ার্ড সম্পর্কে একটু ধারণা নিতে হবে বা বেস ওয়ার্ড সম্পর্কে ধারণা নিতে হবে বা পার্টস অফ স্পিচ সম্পর্কে একটু ধারণা নিই। পার্টস অফ স্পিচ আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। পার্টস অফ স্পিচ আমরা জানি there are 8 kinds of parts of speech: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. The base word, there are 4 types of base word. 1, noun, adjective, verb and adverb. এই 4টা প্রকার হচ্ছে আমাদের বেস ওয়ার্ড। এই যে 8 প্রকার আমরা পার্টস অফ স্পিচ ছোটবেলা থেকে শিখে এসেছি। আর এই 8 প্রকারের মধ্যে আমাদের যে বেস ওয়ার্ডগুলো আছে সেই বেস ওয়ার্ডগুলোর মধ্যে আমি আবারও বলছি যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। এই বেস ওয়ার্ডগুলোই আমাদের এই সাফিক্স প্রিফিক্সে কাজে লাগবে। আমাদের মূল কাজ হচ্ছে যে সাফিক্স প্রিফিক্সে যে একটি ওয়ার্ডের সাথে অর্থাৎ ভার্বের সাথে কিছু লেটার যুক্ত করে শুরুতে যুক্ত করতে পারি বা শেষে যুক্ত করতে পারি। অর্থাৎ ভার্বের শেষে যদি যুক্ত করি কোনো লেটার সেটাকে বলা হয় সাফিক্স, আর শুরুতে যদি যুক্ত করি সেটা হচ্ছে প্রিফিক্স। ভার্বের শেষে যদি নতুন কিছু লেটার যুক্ত করে নতুন আরেকটি ওয়ার্ড গঠন করা যায়, নতুন আরেকটি শব্দ গঠন করা যায়, সেগুলা কি বলা হয়? সাফিক্স। আমরা এই ব্যবহারটা আজকে আমরা শিখব। সেই সাথে আমরা শিখব দ্য ইউজেস অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোথায় কোথায় আমরা নাউনের ব্যবহার করি, কোথায় কোথায় আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার করি এবং কিভাবে আমরা এই নাউন এবং অ্যাডজেক্টিভের ব্যবহারটা প্যাসেজের মধ্যে ব্যবহার করব। অনুশীলনী যখন আমরা করতে যাব তখন এটা ব্যবহারটা আমাদেরকে করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো প্রথমত আমরা একটু জেনে নিই যে সাফিক্স সম্পর্কে কোন কোন লেটারগুলো সাফিক্স হয় সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। অর্থাৎ যে সকল আমরা একটু জানবো অ্যাডজেক্টিভের কিছু সাফিক্স, ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো একটা শব্দের শেষে যেই লেটারগুলো যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা যায় সেই অ্যাডজেক্টিভগুলো আমরা একটু শিখবো। এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ফরমেশন অফ নাউন। নাউনের কিভাবে পরিবর্তন করা যায় যে গুরুত্বপূর্ণ কিছু সাফিক্সগুলো আমরা শিখে নিলাম। এভাবে অসংখ্য ওয়ার্ড আছে, এভাবে আমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিস করলে আমরা সাফিক্সগুলো জানতে পারবো। এবার আসো আমরা একটু যাই ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। ফরমেশন অফ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা যেটা শিখবো যে দেখো এখানে কতগুলো সাফিক্স দেওয়া আছে: এ এল, আই সি, ISH, ID, ILE ইত্যাদি শব্দগুলো। এই যে কতগুলো লেটার আছে সেই লেটারগুলো কোনো ওয়ার্ডের শেষে অর্থাৎ নাউনের শেষে হতে পারে, ভার্বের শেষে হতে পারে, যুক্ত হয়ে নতুন আরেকটা শব্দ গঠন করে যেটা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে, যেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে যেমন AL, ফ্যাটাল, AL যুক্ত করে শেষের শব্দটাতে আমরা যুক্ত করছি কি AL, ফ্যাটাল। এই ফ্যাটাল হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। যেমন আছে IC, IC পর যেমন IC যুক্ত করে বেসিক, বেসিক। তারপরে সেলফিশ, সেলফ থেকে সেলফিশ, সেলফিশ, ফার্টাইল। তারপরে আছে ক্রিয়েটিভ, TIV যুক্ত করে আমরা এটা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি, ক্রিয়েটিভ। এরপরে IAN, অ্যারাবিয়ান,
এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যারাবিয়ান, পার্সিয়ান, তাহলে এগুলোকে বলা হয় আমাদের অ্যাডজেক্টিভ গঠন হয়। এছাড়া আছে টি ইডি, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইডি, যেমন আমাদের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল যে রূপগুলো আছে, যেমন ইডি যুক্ত করা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ভার্বের, সেই সবগুলোই আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়। সবগুলি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইডি দ্বারা যুক্ত করি যতগুলো শব্দ, যেমন লার্ন, লার্ন ইডি যুক্ত করলে আমাদের হয়ে যাবে এটা লার্ন, এটাও হয় লার্নও হয়। তাহলে এখানে ইডি যুক্ত করে আমরা করতে পারবো এটা কি অ্যাডজেক্টিভ করতে পারবো। এরপরে আরো কিছু অ্যাডজেক্টিভ আছে যেমন খুব গুরুত্বপূর্ণ, ফুল, FUL ফুল, লেস, LESS লেস, RY, এরপরে OUS, এই শব্দগুলো আমরা কোনো শব্দের শেষে যুক্ত করলে হয়ে যাবে এগুলো অ্যাডজেক্টিভ। যেমন ফুল, ফেথফুল, বিউটিফুল, ফুল যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ গঠন করলাম। এরপর আছে কি লেস, হেল্পলেস, একটা ভার্বের সাথে LESS যুক্ত করে দিলাম, এটা হয়ে গেল আমাদের হেল্পলেস। এরপরে আছে নিড, NEED, নিড, এর অ্যাডজেক্টিভ করতে গেলে হয়ে গেল আমাদের Y যুক্ত করে দিলাম, নিডি। OUS বা RY, নেসেসারি, RY নেসেসারি, এটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে OUS ডেঞ্জারের সাথে OUS যুক্ত করে দিলাম, হয়ে গেল কি ডেঞ্জারাস, বিপজ্জনক। অর্থাৎ এই সাফিক্সগুলো, কতগুলো লেটার আমরা দেখলাম, সেই লেটারগুলো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেটারগুলো, এই যে লেটারগুলো আছে, সেই লেটারগুলো যদি কোনো শব্দের শেষে যুক্ত করি তাহলে হয়ে যাবে ওই শব্দটা নতুন একটা শব্দ গঠন করবে, সেই শব্দটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দিস ইজ কল্ড ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। আসো এবার আমরা একটু জানি কিভাবে অ্যাডজেক্টিভটা গঠন করতে হয়। ভার্বের শেষে যদি ই থাকে এবং তার পরিবর্তে আমরা অ্যাবল যুক্ত করতে পারি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাফিক্স অ্যাবল, পরিবর্তে অ্যাবল যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করতে হয়। যেমন অ্যাডভাইস, ADVISE, অ্যাডভাইস, এই যে অ্যাডভাইস, ADVISE, অ্যাডভাইস, এখানে আছে কি ই আছে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ রূপান্তর করতে যাই, তাহলে এখানে ব্যবহার করব আমরা অ্যাডভাইজেবল, অ্যাবল যুক্ত করে, মেজারেবল, বিলিভেবল, সলভেবল। অর্থাৎ দেখো সলভ একটা ভার্ব, এর শেষে আছে ই, এই জন্য আমরা ইটাকে এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি অ্যাবল, সলভেবল। ওকে, নেক্সট, ভার্বের শেষে যদি ইডি যুক্ত করে, ভার্বের শেষে আমরা ইডি যুক্ত করে আমরা এটাকে অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। আমি আগেই বলছি, যেমন প্রিন্সিপাল ভার্বের শেষে ইডি যতগুলো আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই সবগুলো হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। যেমন রিফর্ম, এটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে গেলে রিফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাই, তাহলে আমাদের এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। রিফর্মড, অ্যাফেক্টেড, সারাউন্ডেড, এরপর আছে ডিসঅ্যাপয়েন্টেড ইত্যাদি শব্দগুলো আমরা জানি যে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়। দ্য নেক্সট ওয়ান, নাউনের শেষে যদি আমরা লেস যুক্ত করি তাহলে অ্যাডজেক্টিভ হয়, লেস যুক্ত করলে আমাদের এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন রুট, এই রুটের শেষে আমরা ব্যবহার করলাম লেস, রুটলেস, দিস ইজ অ্যাডজেক্টিভ। লেস শব্দটা হচ্ছে একটা সাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে। হোপলেস, এরপরে আছে ভ্যালুলেস, আমাদের হয়ে গেল এগুলো কি অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের শেষে লেস যুক্ত করলেও আমাদের এটা অ্যাডজেক্টিভ গঠন করা যায়। কোনো নাউনের শেষে লেস যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ গঠন করি। আবার নাউনের শেষে যে ফুল, FUL ফুল, মোস্ট ইম্পর্টেন্ট একটা সাফিক্স, ফুল ব্যবহার করা হয়, ফুল ব্যবহার করেও আমরা অ্যাডজেক্টিভ গঠন করি। যেমন কালার, এই কালার শব্দটার শেষে কালারফুল, এই শব্দটা আমরা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। পাওয়ারফুল, বিউটিফুল, এটসেট্রা। বিউটির তাহলে ভার্বটা কি হবে, FY যুক্ত করে আমরা ভার্বটা শিখছিলাম বিউটিফাই, আর নাউন কি হবে বিউটি। আবার বিউটিশিয়ান, এটাও হচ্ছে আমাদের একটা নাউন, আর ভার্ব হচ্ছে বিউটিফাই। মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এটা আসেন বিভিন্ন সময় পরীক্ষায়। দ্য নেক্সট ওয়ান, আমরা যেটা জানবো যে ফরমেশন অফ ভার্ব।
আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে ফরমেশন অফ নাউন, ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। এই দুইটা অপশন আমাদের শেখা হলো। আমরা জানতে পারলাম যে কি কি সাফিক্সগুলো যুক্ত করে শেষে কোনো ওয়ার্ডের শেষে যুক্ত করে আমরা নতুন একটা ওয়ার্ড গঠন করতে পারি। সেই বিষয়টা আমরা নাউন এবং অ্যাডজেক্টিভের বিষয়টা আমরা জানলাম। এখন আমরা একটু শিখব যে ফরমেশন অফ ভার্ব। নাউনের শেষে অথবা কোনো অ্যাডজেক্টিভের শেষে যে সকল সাফিক্সগুলো যুক্ত করলে বা যে সকল লেটারগুলো যুক্ত করলে নতুন আরেকটা শব্দ গঠন করা হয় কিংবা নতুন একটা ভার্ব গঠন করা হবে, সেই বিষয়গুলো কোন কোন লেটারগুলো যুক্ত করে আমাদের নতুন একটা ভার্ব গঠন করা যায়, সেই ফরমেশনটা আমরা এখন একটু শিখব। যেমন সাফিক্সগুলোর মধ্যে আছে যে এটিই, এট, আরেকটা আছে ইএন, এরপরে আছে ইআর, আইএসএইচ, এছাড়াও আছে আইজেডই, আইএসই, এসইএফওয়াই এটসেট্রা। এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ একটা সাফিক্স। এই শব্দগুলো যদি কোনো শব্দের শেষে যুক্ত হয় নতুন একটা ভার্ব গঠন করতে পারে। যেমন ইএন দ্বারা যদি আমি বলি, ইএন কিন্তু আবার অনেক সময় প্রিফিক্স হিসেবে ব্যবহৃত হয়। ইএন এটা প্রিফিক্স হিসেবে বসে আমাদের ভার্বের কাজ করে। যেমন ধরো এনলাইটেন, এনলাইটেন আলোকিত করা। তাহলে এই ইএন এটা প্রিফিক্স হিসেবে ব্যবহৃত হয়, ইএন এটা সাফিক্স হিসেবেও আমাদের ব্যবহৃত হয়। আমি প্রিফিক্সটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। যেমন এখানে ইএন দ্বারা যদি আমি সাফিক্স গঠন করি সেক্ষেত্রে আমাদের আসতেছে যে যেটা দিয়েছি সেটা হচ্ছে লাইটেন। যদি বলি আমি যে লাইটেন, LIGSTEN, এনলাইটেন, EN LIGSTEN, এনলাইটেন। ইআর, ইআর দ্বারা যদি আমি একটা সাফিক্সের এক্সাম্পল দেই সেটা হচ্ছে ভার্ব গঠন করা। চ্যাট, CHAT, চ্যাট, যেটা গল্প গুজব, চ্যাট, আলাপ আলোচনা, চ্যাটার, চ্যাটার গল্প গুজব করা ইত্যাদি শব্দের অর্থে আমাদের একটা ভার্বে রূপান্তরিত হয়। আবার আইএসি, আইজেডি শব্দটাতে যদি যাই সেক্ষেত্রে মেমোরাইজ, MEMORISE, মেমোরাইজ, সেই মেমোরাইজ শব্দটা আসতেছে যে ISE মেমোরাইজ, অর্গানাইজ, তারপর হচ্ছে অর্গানাইজ, SE যুক্ত করে আমরা গঠন করতে পারি, FY যুক্ত করে গঠন করি। FY এর কথাটা আমি একটু আগে বলছি। বিউটিফাই খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ক্লাসিফাই, ক্লাসিফাই ইত্যাদি শব্দগুলো আমরা গঠন করতে পারি। আর যদি অ্যাডভার্বের ক্ষেত্রে যাই, এবার ফরমেশন অফ অ্যাডভার্ব। ফরমেশন অফ অ্যাডভার্বের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি অ্যালওয়াই যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। অর্থাৎ আমাদের যতগুলো অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভের শেষে যদি আমরা অ্যালওয়াই যুক্ত করি হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। এছাড়া আরও কিছু সাফিক্স আছে যেমন লং, ওয়ে, তারপর আছে ওয়েজ, LY, ওয়ার্ড, ওয়াইজ এটসেট্রা ইত্যাদি শব্দগুলো আমাদের নতুন একটা শব্দ গঠন করে, অ্যাডভার্ব গঠন করে। যেমন বিউটিফুল একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ শেষে অ্যালওয়াই যুক্ত করেছি আমি, সেই অ্যালওয়াইটা হচ্ছে বিউটিফুলি হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। সিমিলারলি যদি আমি লং যুক্ত করি, হেডলং, হেডের সাথে হেড প্লাস লং, হেডলং, ওয়ে, ওয়ে, তারপরে হচ্ছে ওয়েজ, এন্টি ওয়ে, অলওয়েজ, তারপরে হচ্ছে তোমার অ্যালওয়াই যুক্ত লাউডলি, তারপরে ব্যাডলি, ওয়াইজলি, ব্যাকওয়ার্ড, আদারওয়াইজ এটসেট্রা। এভাবে আমরা ফরমেশনগুলো করে নিতে পারি এবং এই ফরমেশনগুলো আমাদের একটু জানতে হবে যে কিভাবে আমরা ফরমেশনটা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে এতক্ষণ আমরা শিখলাম যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের যে ফরমেশনগুলো কিভাবে আমরা ফরমেশনটা করি। আমরা যখন অ্যান্সার দিতে যাব, যে শূন্যস্থান পূরণটা করতে যাব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে যাব, তখন আমাদের এই ফরমেশনটা জানতে হবে, এই ফরমেশনটা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কখন কোথায় আমাদের নাউন বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বসবে, কোথায় ভার্ব বসবে এবং কোথায় অ্যাডভার্ব বসবে, সেই বিষয়গুলো আমরা একটু জানব। আর এই বিষয়গুলো জানার পরেই আমরা এই ফরমেশন অনুযায়ী আমরা যদি বুঝে বসাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার সঠিক হবে। মুখস্থ বিদ্যা বা না বুঝে লেখার কোনো দরকার নেই, বুঝে আমরা লিখব। সেই জন্য আমাদেরকে আগে জানতে হবে যে পার্টসপিসের যে ব্যবহার, এর মধ্যে 4টা পার্টসপিসের যে ব্যবহার, সেই ব্যবহারটা আমরা জানতে হবে। অর্থাৎ উই হ্যাভ টু নো দ্য ইউজেস অফ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব।
এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে এবার আসো আমরা একটু জানবো সেটা হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের ব্যবহারটা একটু জেনে নিই। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে খুব সহজে জেনে নাও, যারা নাউনের ব্যবহারটা জানতে পারছো অ্যাডজেক্টিভটাও খুব সহজ ধরা যাচ্ছে। যেমন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগের শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ বসে, বুঝতে পারলাম। এছাড়াও আছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি একটু আগে বলেছি যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, শেষে যদি দুইটা শব্দ থাকে শেষেরটা হবে নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে। প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, একটু আগের এক্সাম্পলও আমি দিয়েছি। প্রিপোজিশনের পরে যদি দুটো শব্দ থাকে সেক্ষেত্রে শেষেরটা হবে নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ। এছাড়া আসো যে পজিটিভ যেটা, সেটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়, অর্থাৎ নাউনের আগে আমাদের অ্যাডজেক্টিভ বসে, সহজ কথায়। এক্সাম্পল যদি দিই একটা, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ এ ভেরি, নো দেয়া আছে নো শব্দটা ভার্ব, অ্যানিমাল। কেমন অ্যানিমাল? টু অল অফ আস, আমাদের সকলে পরিচিত, সুপরিচিত একটা অ্যানিমাল। সেটা কি? সুপরিচিত। তাহলে এই পরিচিত, এখানে হচ্ছে নো শব্দটা হচ্ছে একটা ভার্ব, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের যেহেতু অ্যানিমালটা হচ্ছে আমাদের নাউন, এই নাউনের আগে আমাদের বসবে কি? বসবে অ্যাডজেক্টিভ। নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি নো এর অ্যাডজেক্টিভ হচ্ছে নোন। No এর adjective হচ্ছে known. Similarly, our government should take need steps to save world famed animal. Animal, এই যে animal শব্দটা হচ্ছে আমাদের একটা নাউন, সেজন্য আমাদের আগের শব্দটা বসবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে ফেম একটা ভার্ব, এটাকে আমরা অ্যাডজেক্টিভ রূপান্তর করব, সেটা হচ্ছে ফেমাস। এছাড়া দেখো স্টেপস, এই স্টেপস শব্দটা হচ্ছে আমাদের একটা নাউন, স্টেপসের আগের শব্দটা হবে নিড দেয়া আছে, সেটা হবে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, সেই অ্যাডজেক্টিভ আছে নেসেসারি। নেসেসারি স্টেপ, টেক নেসেসারি স্টেপস টু সেভ ওয়ার্ল্ড ফেমাস অ্যানিমালস। এই শব্দগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা শিখে নিলাম ইউজেস অফ নাউন এবং ইউজেস অফ অ্যাডজেক্টিভ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।